12 ফেব্রুয়ারি বন্ধের সমর্থনে কনভেনশন অনুষ্ঠিত বামেদের পক্ষ থেকে। সোনামুড়া সিপিএম মহকুমা অফিসের সামনেই হয় এই কনভেনশনটি। একাধিক দাবিতেই শপথ বাক্য পাঠ কর্মসূচিও হয়। সিপিএম দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগেই শহরে সকালে এবং বিকেলে এই দুটি কর্মসূচি হয়, যেখানে বীজ বিল 2025, বিদ্যুৎ বিল 2025 এবং শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে 16 থেকে 26 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী প্রতিরোধ আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার সোনামুড়াতে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান কৃষক নেতা সুরেশ দাস। অপরদিকে বিকেল বেলায় তিনটি সংগঠনের উদ্যোগে আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে অনুষ্ঠিত হয় সোনামুড়া সিপিএম মহকুমা অফিসের সামনে। তিনটি গণসংগঠন যেমন সিআইটিইউ, এআইকেএস, টিকেএমইউ সহ এই সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন অমল চক্রবর্তী এবং শ্যামল মজুমদার। আজকের এই কনভেনশন থেকে কি বলছেন বাম নেতা অমল চক্রবর্তী, শোনাবো। হবে দেখবেন শ্রমিকদের সাথে যদি আপনি কাঠালিয়া জিজ্ঞেস করেন, ভাই 12 তারিখ তো ধর্মঘট আছে, শ্রমকোড লাগু করার বিরুদ্ধে, বলবে আমার ধর্মঘটে কি হইব দাদা, আমার তো রিক্সা চালাইয়া খাইতে হয়, রিক্সা চালাইয়াই খাইতে হইব, আমার টেপিং করে খাইতে হয়, টেপিং করেই খাইতে হইব, ধর্মঘট হইলেও কি না হইলেই কি, শ্রমকোড হইলেই কি না হইলেই কি। এই শ্রমিক বুঝতে পারছে না যে শ্রমকোড যদি লাগু হয়, তার মালিক যদি তাকে রিক্সাটা রেখে কান ধরে ছাঁটাই করে দেয়, মজুরি না দিয়ে সে লেবার ইন্সপেক্টরের কাছে যেতে পারবে না। এর নাম হচ্ছে শ্রমকোড। কঠিন করে বলার কোনো বিষয় নেই। আমাদের যে অধিকারগুলো ছিল। আপনারা শুনলেন বাম নেতা অমল চক্রবর্তীর বক্তব্য। আলোচনায় আগামী দিন কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থে বিরোধী নীতির বিরুদ্ধে তীব্রভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই বক্তারা কর্মীদের উদ্দেশ্যে বলেন। তাছাড়া তারা পরামর্শ দেন উপস্থিত প্রায় 2 শতাধিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের প্রতিটি অঞ্চল ভিত্তিক প্রস্তুতি নেওয়ার জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, পেরোতেই সঙ্গে থাকুন।